মহালসা কোথায় দাদা? মহালসা? মহালসা, তুমি তো এই উৎসবে অংশগ্রহণ করতেই চাওনি, আর যখন এলে তখন এই অবস্থায়। দাদা দাদা এসব বাদ দাও দাদা, আমাকে শুধু এটা বলো, আমাদের মহালসা কোথায় দাদা? কিছু একটা ঘোর অনিষ্ট হয়েছে দাদা। আমাদের মহালসা অবশ্যই সংকটে আছে দাদা। ও অবশ্যই কোনো সংকটে। মহালসা সংকটে? মহালসা কোনো সংকটে মানে আমি... আরে না না ভগিনী, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আরে কি করছো কি তুমি মনি? আমাদের প্রজারা সকলেই এখানে উপস্থিত, আমরা রাজা এই প্রজাদের। যাই হয়ে যাক না কেন, একজন প্রজার সম্মুখে রাজা কখনো দুর্বল হতে পারে না। তাই একটু ধৈর্য ধরো তুমি। সকলের সম্মুখে সব কি বলে চলেছ? কিছুই তো শুনতে পাচ্ছি না, একটু জিজ্ঞেস করো না। যাও না, দূর থেকে তো ঠিক করে দেখতেও পাচ্ছি না কোথায় আছে মহালসা, আর কোন সংকটের কথা বলছেন উনি? দাদা, মাতার মূর্তির মস্তক থেকে রক্ত বেরোচ্ছে দাদা, ওনার মস্তক থেকে রক্ত বেরোচ্ছে। এটা ঘোর অনিষ্টের সংকেত দাদা, কিছু একটা অনিষ্ট ঘটেছে। আমাদের মহালসার প্রাণ সংকটে দাদা। কিছু করো দাদা, কিছু একটা অনিষ্ট হয়েছে দাদা। এমন কোনো অনিষ্ট হয়নি মনে, তুমি অকারণে বিচলিত হচ্ছ। আর এই গ্রামের সবাই এখানে আছে, মহালসাও এখানেই কোথাও থাকবে, উৎসবের আনন্দ করছে কোথাও হয়তো। কি করে বোঝাবো আমি তোমাকে? মনি, তুমি একটা কাজ করো, তুমি এখন যাও আর একটু বিশ্রাম করো। হ্যাঁ, যাও। আমি চলে যাব দাদা, শুধু একবার মহালসাকে দেখতে দাও আমাকে। আমার মন শান্ত হয়ে যাবে দাদা, একবার শুধু। মণি, ভগিনী আপনি মহালসাকে ডাকুন না, আমি ওর সঙ্গে দেখা করতে চাই একবার। মহালসা তো ঘরেই আছে, ডাকুন না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডেকে আনছি। যাও, তাড়াতাড়ি যাও। মহালসা, মহালসা, কোথায় যে যায় না এই মেয়েটা? মহালসা, এ কি? হে ভগবান, এসব কি? আমার মহালসা, মহালসা, মহালসা! হ্যাঁ, ওখানে মণিদাদা বলছিল যে কোনো সংকট। সত্যি আমার মহালসা কোনো বিপদে পড়েনি তো? মহালসা, মহালসা, শুনছো? মার্তণ্ড, শোনো, আমি আজীবনই অনুশোচনার বোঝা বইতে পারবো না যে আমার কারণে তুমি প্রাণ হারিয়েছো। তাকাও আমার দিকে, তোমার কিচ্ছু হবে না মার্তণ্ড। আমরা কোনো উপায় ঠিক খুঁজে পাবো, আমরা সবার সঙ্গে লড়বো, তোমার কিচ্ছু হবে না, চিন্তা করো না। গৃহে যাও মহালসা, গৃহে যাও।
মারতণ্ড, মারতণ্ড এদিকে তাকাও। ফিরে যাও মহলসা, যাও। মারতণ্ড, মারতণ্ড, মারতণ্ড শোনো, মারতণ্ড আশা হারিও না। আমার উপর বিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রাখো মারতণ্ড। চলো চলো, ওঠো মারতণ্ড, ওঠো। যাও না মারতণ্ড, আমার কথা শোনো। শোনো, কি হলো? মহাশা কোথায়? মহালসা বাড়িতে নেই। সব জায়গায় দেখে দিয়েছি, কোথাও নেই ও। আর আমি ঘাটেও গেছিলাম, ওখানে সব কলসি ভেঙে পড়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মহালসা কোথাও নেই। দাদা, কিছু একটা করুন না, দেখো না কি মহালসা কোথায় গেল। দাদা, দেখলে দাদা, আমি বলেছিলাম না তোমায়, আমি যেটা দেখেছিলাম ওটা ভ্রম ছিল না দাদা, ওটা সত্যি ছিল, সংকেত ছিল। আমাদের মহালসার প্রাণ সংকটে দাদা। আস্তে কথা বলো মনি, কেউ যেন জানতে না পারে। কি করছো কি তুমি? আরে এই গ্রামের মধ্যে একটা উৎসব হচ্ছে। কিন্তু দাদা, উৎসবের জন্য আমরা মহালসার প্রাণ সংকটকে উপেক্ষা তো করতে পারি না দাদা। না 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 না, প্রধান মশাই, মারতণ্ড মশাই কোথায়? আপনি কোথাও দেখেছেন ওনাকে? হ্যাঁ, মারতণ্ড কোথায় গেল? সকাল থেকে দেখতেও পাচ্ছি না ওকে। হ্যাঁ, ভোর থেকে তো আমিও ওনাকে কোথাও দেখতে পাইনি। আর শ্রাবণ শিবরাত্রির পুজোতেও আসেননি উনি। মহলসা, গৃহে যাও মহলসা। চুপ করো, এমনিও বকবক করো, কষ্টের মধ্যেও বকবক করছো। চুপ করো না কেন তুমি? ভাবতে দাও আমাকে মারতণ্ড, ভাবতে দাও। মারতণ্ড, চোখ খোলো মারতণ্ড, চোখ খোলো মারতণ্ড, চোখ খোলো, আমার দিকে তাকাও মারতণ্ড, চোখ খোলো। যদি তুমি চোখ বন্ধ করে নাও না, তাহলে এই বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। চোখ খোলো, দেখো আমার দিকে তাকাও মারতণ্ড, মারতণ্ড, আমার দিকে তাকাও মারতণ্ড। মারতণ্ড, 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 আমি এক্ষুনি আসছি। গৃহে যাও। আমি এক্ষুনি আসছি মারতণ্ড। মহলসা, আরে প্রধান, তুমিও মনির মতো বিচলিত হয়ে পড়লে? আরে তুমি তো জানো যে আমাদের মনি অত্যন্ত নিরীহ, আমাদের ভ্রাতুষ্পুত্রকে নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ, কখনো কখনো মহালসাকে নিয়ে অকারণেই চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তোমার তো জ্ঞান আছে বাস্তবিকতার, তুমি কেন এত উতলা হয়ে পড়ছো? সবাই অকারণে দুশ্চিন্তা করছো তোমরা। আর এই মহালসা হয়তো এখানেই কোথাও আছে গ্রামের মধ্যে, না হলে হ্যাঁ,
নিজের বান্ধবীর বাড়িতে গেছে হয়তো। দাদা, ঘাটে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে, আর মারতণ্ডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা। ওদের দুজনের সঙ্গেই কোনো অনিষ্ট হয়ে গেল না তো? দাদা, ওরা দুজনে হয়তো সংকটে পড়েছে দাদা। সৈনিকেরা, বলুন মহারাজ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা জঙ্গলে ছড়িয়ে পড়ো, আর প্রত্যেক কোনায় মহালসা এবং মারতণ্ডকে খোঁজো। যত শীঘ্র পারো ওদেরকে সকুশল আমার সম্মুখে নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি করো। বনে কোনো না কোনো ঔষধি তো নিশ্চয়ই পাবো। খুঁজে দেখি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। মারতণ্ড, আমি এক্ষুনি আসছি। আশা হারিও না, কিচ্ছু হতে দেব না তোমার। কোনো ঔষধি, কোনো জড়িবুটি তো নিশ্চয়ই পাবো, যার দ্বারা ওর প্রাণ বাঁচাতে পারবো। মহালসা, গৃহে ফিরে যাও। মহালসা।